রূপক ভাবে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি, বাস হাদিস মুখস্থ করেছি, অনুবাদ করি, আলহামদুলিল্লাহ। আর শক্তভাবে তদন্ত করি। সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে, এটা পারবে না, একবারে ঘুঘুরা তুলে দেব। মানে ওই দিক খুব শক্ত আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বলেছি 30 বছর হলে যে এই দোয়া মিথ্যে, এই যে বলেছি যে এক পাতা একবার দোয়া খাতম করেন, এক পাতা। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেনি যে কোনো ভাষায় যে প্রমাণ করতে পারে এটা আল্লাহ নবীর দোয়া। আমার বুকে বল আছে, আমার একটা সাহস কাজ করে, আমি কোরআন হাদিস বুঝি, ভাঙাচোরা হলেও বুঝি। আর বড় বড় বিদ্বান আমার সামনে থাকে, ফতোয়া বোর্ড যেদিন হয়, যারা দেশ বিদেশের, যারা সৌদি আরব থেকে এসেছে, যারা ইন্ডিয়া থেকে এসেছে, বড় বড় বিদ্বান, তারা আমার সামনে থাকে। তো তারাও সম্মান করে চলার চেষ্টা করে, অথচ আমি মনে করি আমি কিছুই না। তো আমার চর্চাতে এগুলো মিথ্যা, এগুলো ধর্ম নয়। যার কারণে আমি বলেছি দেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু। কেউ খালি যদি বলে আমার সামনে যে আমার বক্তার মিথ্যা দেখান, তো ওকে একেবারে মাটিতে মিশিয়ে দেব। খালি মুখ খুললে দেখাবো যে এটাই মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, প্রমাণ করাও দেখি। 98 জন মুফাসসির মিথ্যুক বলেছি। কতজন শতকরা? 98 জন মুফাসসির মিথ্যুক। আমার এক চাচাতো ভাই মারা গেছেন, ও সুলতানগঞ্জে বক্তব্য শুনতে এসেছে এক মুফাসসিরের, আমি নাম বলছি। তো গিয়ে বলছে তাফসির যে করলো, খুব যোগ্য আলেম, কি তাফসির করলো ভাই, তোরা ওগুলো জানিস না? আহারে ঠিক আছে, আমি জানি না, তো কি সেটা বলেন না। না তোরা ওগুলো জানিস না, ওই তাফসির তোরা জানিস না, কিছু বলবেন তো? বলছে তাফসিরে বললো, জীবনে এটা শুনিনি, যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন, হাওয়া। তো একটু হাত বাড়ালছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। ফেরেশতা বলছেন কি? মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন যে মোহর আবার কি? মোহর কি জিনিস? তখন ফেরেশতা বলছেন 1000 বার মুহাম্মাদের নামে দুরূদ পড়ে দিতে হবে, এইটা হলো মোহর। আমার চাচাতো ভাই মুফাসসিরের তাফসীর শোনাচ্ছে। তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম ওই মুফাসসিরকে 80 লাঠি পিটাতে হবে। হতো আমি দিলাম। কেন? উনি আদম আলাইহিস সালামের উপরে মিথ্যা আরোপ করেছেন। আল্লাহ বলেছেন আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্বানকে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চেয়ে বড় বিদ্বান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল, যা আসবে, কিয়ামত পর্যন্ত যা হবে সব আদম জানতেন। পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান, সব জানতেন, আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চামচের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू हो, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে, বলে দিলাম, আপনার মুফাসসিরকে তওবা করতে হবে। আপনার মুফাসসিরের তাফসীর বগুড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যের এটা একই। বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদেরের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে। তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে। তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো
মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন, তো এখনো তো তার প্রসব জন্মের সময় আসেনি, এখন ঢোকলেন কিভাবে? এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসসির আটকা পড়ে। এটা তো আর কেউ বলে না, তাফসীর করছে সবাই খুশি। আর ওকে যে মারলো ও তো জেনা করেনি, তো মারবে কি করে? একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে কি করতে হবে? মারতে হবে ঢিল পাথর দিয়ে। তো ফকির তো জেনাই করেনি, ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল, হয়তো তার দিকে দেখেছে, সবই মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, এবারে নগদ মিথ্যে। এই ছেলে, 98% জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরের কথা, আমি তোমার বাড়ির সন্তান, আমি তোমার বাড়ির ছেলে, আমি তোমার ভাই, আমি তোমার বাড়ি থেকে বলছি, তুমি আমার আর একটা ভাই, তার কথা আমার সামনে পেশ করিও, সবসময় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন,